রজব মাস, মেরাজের মাস। এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছিলেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু নিদর্শন দেখানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমার সঙ্গে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বোরাক নামক একটা জন্তু আছিল, সেই জন্তু দিয়ে বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে যে সেখানের একজন মসজিদের রক্ষক ছিল, দারোয়ান ছিল। সেই মসজিদের একটা দরওয়াজা তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু লাগাইতে পারেন নাই। সেই দরজাটা খোলা ছিল। এমনকি মসজিদের যে অন্য অন্য লোকজনও ছিল তাদেরকে নিয়েও কি করলেন, চেষ্টা করলেন যে এই দরজাটা লাগানো যায় কিনা। শেষ পর্যন্ত মিস্ত্রি আনলেন। যে মিস্ত্রি আনার পরেও চেষ্টা করলেন, মিস্ত্রি বললেন যে এটা যেভাবে দেওয়াল চাপা দিয়েছে এটা কোনো মতেই লাগানো সম্ভব না। অতএব আমরা সকালবেলা কি করব, দেখব, চেষ্টা করে দেখব। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাক নামক যন্ত্র দিয়ে মসজিদে আকসা পর্যন্ত গেলেন। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্তু বেঁধে তিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করার পর সেখানে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন, তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা সিঁড়ির মতো। কিসের মতো? সিঁড়ির মতো। এই সিঁড়ি দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে কি করলেন? আগমন করলেন, প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে যাওয়ার পর এরকমভাবে দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, ষষ্ঠ আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন সিদরাতুল মুনতাহা, যেটা একবারে সর্বশেষ সীমানা। সেইখানে যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর এক চুল পরিমাণ অগ্রসর হওয়ার মতো আর কি নাই, কোনো সুযোগ নাই। যদি এক চুল পরিমাণ আমি অগ্রসর হই তাহলে আমার এই 100 ডানা 100 পাকা পুরে সারকার হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করার পর দেখলেন সিঁড়ি দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। এরকমভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইল। সপ্তম আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইলেন। তারপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ সিদরাতুল মুনতাহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের আসল রূপ দেখলেন। আসল রূপ
হযরতে জিবরাইল আলাইহিস সালাম যে আসল চেহারা বা আসল রূপ ছিল সেটা কি করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে যদি আমি এক চুল পরিমাণ অগ্রসর হই তাহলে আমার যত ডানা আছে, যত পাকা আছে, সমস্ত পাকাগুলি পুরে সারকার হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে একাই কি করলেন? অগ্রসর হইলেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন যে আমি সুবহানাল্লাহ, আমি তিনি আল্লাহ যিনি পবিত্র, আসরা ভ্রমণ করিয়াছেন আবদিহি তার বান্দাকে। আব্দুন অর্থ কি? বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে লাইলাম অর্থ রাত্র, রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি করেছেন? ভ্রমণ করিয়াছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা বলেন যে লিনুরিয়াহু, আমি দেখানোর উদ্দেশ্যে, আয়াতিনা আমার নির্দেশন সমূহ, আমার যে নির্দেশন আছে সেইগুলা কি দেখানোর জন্য আমি কি করছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজ করেছি। কি নির্দেশন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখলেন জান্নাত, জাহান্নাম এবং বাকি অন্য যত নির্দেশনগুলো আছে সেইগুলা কি করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। আল্লাহ তাআলার সাথে কথা বললেন। আল্লাহ পাকের সাথে কথা বলার পর কেউ বলেন যে পর্দা আছিল, কেউ বলেন সরাসরি আল্লাহ তাআলার সাথে কি বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার করেছেন, কথা বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন। জান্নাতের মতো যত নাজ নিয়ামত আছে, সমস্ত নাজ নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দির সুখ শান্তি আরাম আয়েশের জন্য কত নাজ নিয়ামত রাখছেন, এইগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হইল। জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি, জাহান্নামের কঠিন অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। আল্লাহ পাকের যত নির্দেশন আছে সমস্ত নির্দেশন আল্লাহ তাআলা কি করলেন? দেখাইলেন। এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিদায় দেন তখন কি করলেন? উপঢৌকন হিসাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপঢৌকন হিসাবে কি দিয়েছেন? নামাজ দিয়েছেন। কি দিয়েছেন? নামাজ। 50 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই 50 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। নিয়ে আসার সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কি উপঢৌকন দিয়েছেন, কি হাদিয়া দিয়েছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এবং আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয়েকটা নামাজ? 50 ওয়াক্ত নামাজ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার শেষ জামানার উম্মতের হায়াত হবে কম, শক্তি থাকবে কম, দুর্বল থাকবে। অতএব এই 50 ওয়াক্ত নামাজ সে তারা আদায় করতে পারবে না, যান কমিয়ে নিয়ে আসেন। এইরকমভাবে শেষ মুহূর্তে আল্লাহ তাআলা বললেন, যান আপনার উপর এবং আপনার উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তবে শর্ত হইল যে 50-এর কথা আমি বললাম, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে যদি আপনার বান্দাবান্দি, আমার বান্দাবান্দি, আপনার উম্মত যদি সময় মতো গুরুত্ব সহকারে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো মেরাজের রজনীতে আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ হাদিয়া হিসেবে দিলেন। তখন থেকেই নামাজ ফরজ হয়েছে, তখন থেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতে শুরু করলেন এবং তার উম্মত অনুসারীদেরকে নামাজের আদেশ দিলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো আল্লাহ তাআলার সাথে দিদার করছি সরাসরি, আর তোমরা দিদার করবা নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আসসালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। নামাজ কি? মুমিনদের জন্য মেরাজ। আমি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বললাম, আর তোমরা কথা বলবা কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই জন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। কারণ যার নামাজ সঠিক হয়ে যাবে, যার নামাজ শুদ্ধ হয়ে যাবে, যার নামাজ ভালো হয়ে যাবে, যার নামাজের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যাবে, বাকি সমস্ত আমলগুলো তার জন্য কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথমই আল্লাহ তাআলার হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই নামাজের হিসাব নেবেন। নামাজ যদি আপনার সঠিক হয়ে যায়, বাকি আমলগুলো কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে। কারণ নামাজ এমন একটা জিনিস যে নামাজ আদায় করে সে ঘুষ খাইতে পারে না, যে নামাজ আদায় করে সে সুদ খায় না, যে নামাজ আদায় করে সে হারাম খায় না। মোট কথা যে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যেই যারা নামাজ আদায় করে, আল্লাহ পাককে পাওয়ার উদ্দেশ্যে যারা নামাজ আদায় করে, তারা সব কিছু থেকে পবিত্র থাকে। কি থাকে? পবিত্র। কারণ আল্লাহ তাআলা পবিত্র এবং আল্লাহ পবিত্র জিনিসকে কি করেন? ভালোবাসেন। এই জন্য নামাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ তাআলার সাথে কথা বলার মাধ্যম হইল নামাজ। যখনই সে নামাজে দাঁড়াইবে, আল্লাহু আকবার বলে হাত যখন উঠাইবে, কানের মধ্যে ধরবে, অর্থাৎ আমি কানে ধরে বলতেছি যে আল্লাহ তুমি সবচেয়ে বড়, তোমার থেকে বড় আর কেউ নাই, তোমার থেকে বড় আর কেউ নাই। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। হাত উঠানো, কান পর্যন্ত হাত উঠাই মানে কি? আমি কান ধরে বলতেছি যে আল্লাহ সবচেয়ে কি? বড়। যখন হাত বাঁধার সাথে সাথেই সানা বলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ, আমি আশ্রয় চাইতেছি বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি রহমান এবং যার শুরু করছি যার নামে, যিনি রহমান এবং রহিম। তারপরে শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বলা শুরু করলাম। যখন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক, বিশ্বের প্রতিপালক কে? আল্লাহ। তাম পৃথিবীর লালন কর্তা, পালন কর্তা কে? আল্লাহ। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তার অর্থ হইল সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। আবার বান্দা বলে আর রহমানির রহিম,
যে আল্লাহ তুমি হইলে রহমান ও রহিম। রহমান অর্থ হইল দয়ালু, রহিম অর্থ হইল অতি দয়ালু। অর্থাৎ তুমি রহমান দয়ালু, তুমি বান্দার উপরে এমন দয়া করেছো এবং অতি দয়ালু, তোমার থেকে দয়ালু আর পৃথিবীর মধ্যে কেউ নাই। কি কথা ঠিক কিনা? যে আল্লাহ দয়ালু, এত দয়ালু যে আল্লাহ তাআলা যদি দয়ালু না হইতেন তা আমরা যে নাফরমান, আমরা যে গুনাহগার, আল্লাহ তাআলার এত নাজ নেয়ামত দেওয়ার পরেও, এত নাজ নেয়ামত খাওয়ার পরেও, ভোগ করার পরেও আল্লাহু আকবার যে নাফরমানি যত পরিমাণ করি, যদি আল্লাহ তাআলা দয়াবান না হইতেন, অতি দয়ালু না হইতেন, তাহলে এই দুনিয়ার মধ্যে থাকার এক সেকেন্ডও সুযোগ থাকত। কারণ মাটি বলে যে আল্লাহ আমার বুকের উপর দিয়া এই সমস্ত নাফরমানরা কি করতেছে, গুনার কাজ করতেছে, তুমি কি করো, আমাকে একটু শক্তি দাও, আমাকে একটু ক্ষমতা দাও, আমি দুই ভাগ হয়ে আমার ভিতরে ঢুকায়া পারে এমনভাবে শাস্তি দিই যেন সে বুঝতে পারে যে আমার কত শক্তি। কিন্তু আল্লাহ তাআলা সেই মাটিকে শক্তি দেয় নাই, কিন্তু একদিন দিবেন, একদিন দেওয়া হবে, শক্তি দেওয়া হবে। কোন সময়? কবরে যাওয়ার পরে শক্তি দেওয়া হবে, যে আজকে তোমাকে শক্তি দেওয়া হয়। সেই দিন মাটি শক্তি পাওয়ার পর দুই পাশের মাটি তাকে এমনভাবে চাপা দিবে, এমনভাবে চাপা দিবে যে একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ঢুকাইয়া ফেলবে। নাউজুবিল্লাহ। সেই দিন মাটিকে কী করা হবে? ক্ষমতা দেওয়া হবে, শক্তি দেওয়া হবে। বান্দা নামাজের ভিতরে আবার বলে ইয়্যাকা না'বুদু, যা আমরা একমাত্র মালিক ইয়াউমিদ্দিন। আবার বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন। নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যে কিয়ামতের দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক আল্লাহ তাআলা হলেন কি? কিয়ামতের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার বান্দা বলে ইয়্যাকা না'বুদু, যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। যদি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কার ইবাদতের উদ্দেশ্য থাকে, তাহলে তার নামাজ, অন্য কোনো ইবাদত কি হবে না? আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য প্রত্যেকটা নামাজের ভিতরে বান্দা বলতেছে ইয়্যাকা না'বুদু, যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। কার ইবাদত করি? তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই, অন্য কারো কাছে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে যে কথা বলছি আল্লাহ তাআলার সাথে, আর তোমরা কথা বলবা নামাজের মাধ্যমে। কি কথা ঠিক কিনা? আমরা নামাজের মাধ্যমে কি করতেছি? আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি, আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। আল্লাহ দয়ালু, অতি দয়ালু, তিনি সব কিছুর মালিক। আল্লাহ তোমার ইবাদত করতেছি এবং তোমার কাছেই সাহায্য চাইতেছি। আবার বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার বান্দা বলে রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে এমন একটি পথ দেখাও, সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম, যেটা সঠিক, সরল, সোজা রাস্তা, যার কোনো কি নাই, বেকাতারা নাই, বক্রতা নাই। এখন মনে করেন আপনি এইখান থেকে বেদায়েরগঞ্জ বাজারে যাবেন, এটা কি সোজা রাস্তা না? এটা আপনার জন্য কি সহজ না কঠিন? সহজ, কারণ এই রাস্তাটা আপনার জন্য সহজ, এটা সোজা রাস্তা। এই রাস্তার উপরে যদি আপনি চলতে থাকেন, এখন অনেক সময় চোখ বন্ধ করেও কি আপনি বেদায়েরগঞ্জ বাজারে যাইতে পারবেন, কারণ এই রাস্তার উপরে আপনি চলতে 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 আপনার রাস্তাটা কি হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে গা। এই জন্য আমরা দৈনিক নামাজের ভিতরে প্রত্যেক রাকাতেই পড়ি সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক, সরল, সোজা রাস্তায় চালাও। এটা কিসের মাধ্যমে পাওয়া যায়? নামাজের মাধ্যমেই পাওয়া যায়। যারা নামাজ আদায় করে, নামাজের মাধ্যমে সূরা ফাতিহা তেলাওয়াত করার পরেই এই দোয়া এবং এই আয়াত তেলাওয়াত করে এবং আল্লাহ তাআলার কাছে চায়,
আবার বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যে আল্লাহ ওই পথ যে পথের উপর যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো এই পথের উপর আমাদেরকে চালাইও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথ নয় যে পথে যাদেরকে তুমি কি করে দিয়েছো, পথ ভ্রষ্ট করে দিয়েছো, যাদেরকে তুমি পথ ভ্রষ্ট করে দিয়েছো। এই জন্য মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পুরস্কার দেওয়া হয়েছিল, যে হাদিয়া দেওয়া হয়েছিল, সেই হাদিয়া হলো নামাজ। এই নামাজ যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে সময় মতো গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাবান্দির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়, আর যার সাথে কথা বলা হয় তার সাথে সম্পর্ক হয়, গভীর হয়। এই জন্য নামাজ আদায় করার পরে দেখবেন যাদের আগের অভ্যাসই আছে, আগের অভ্যাস আছে, কি অভ্যাস মানে দুনিয়ার যত খারাপ অভ্যাস এইগুলা যদি থাকে তাহলে তার নামাজ হয় না। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সমস্ত প্রকার ফাহেশা গুনাহ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ সমস্ত প্রকার ফাহেশা খারাপ কাজ গুনাহ থেকে মানুষকে বিরত রাখে। খারাপ কাজ কি এটা তো আমরা ভালোই জানি। যত রকমের অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে যে ফিরে থাকতে পারবে তার নামাজটাই হলো কি সঠিক নামাজ। তার নামাজে কি সঠিক নামাজ। আপনি নামাজও পড়েন, চুরিও করেন, নামাজও পড়েন, ঘুষও খান, নামাজও পড়েন, চাঁদাবাদিও করেন, নামাজও পড়েন, তারপরে কি হারাম খান, তাহলে কি হলো না? নামাজ হয় না। এই জন্য নামাজ যে ব্যক্তি পড়বে একমাত্র লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে ভালোবেসে যারা নামাজ পড়বে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তারাই মেরাজ। তারাই কি মেরাজ। ইন্নাস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো কি নামাজ। মুমিনের মেরাজ কি নামাজ। সে আল্লাহ তাআলার সাথে কথা বলবে এবং আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে সমস্ত হুকুম আহকামগুলো সে মেনে চলবে। তার জীবনটাকে পুরাপুরি আল্লাহর রাসূলের আদর্শ এবং কোরআন অনুযায়ী গড়বে। তারাই হলো সফল কাম। তারাই কি সফল কাম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যায় কি দেখলেন? জান্নাত জাহান্নাম। জান্নাত দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে এই জান্নাতের যত আছে আমল আছে এইগুলা দিয়ে ডেকে দিলেন। ডেকে দেওয়ার পর বলতেছে যে আল্লাহু আকবার, এই আমল যদি যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যাইতে পারবে না। আবার জাহান্নাম দেখলেন, জাহান্নামের যত আযাব কষ্ট সব কিছু দিয়ে জাহান্নামকে যখন ডেকে দেওয়া হলো, দেখলেন জাহান্নাম থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। জাহান্নাম থেকে বাঁচার মতো কি নাই? কোনো উপায় নাই। আমরা যে সমস্ত কাজকর্ম করতেছি, আল্লাহু আকবার, জাহান্নাম থেকে বাঁচার উপায় আসেনি। এক ওয়াক্ত নামাজ পড়লে আর একটার খবর নাই। ভালো কাজ করাটাই খুব কঠিন। ভালো কাজ করাটা কি খুব কঠিন। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। 1 নম্বর হলো কি গুনাহ থেকে বাঁচা। আর গুনাহ থেকে বাঁচার মাধ্যমই হলো নামাজ। যখন আপনার ভিতরে নামাজের ইহতিমাম চলে আসবে, নামাজের গুরুত্ব চলে আসবে, যে নামাজ আমি না পড়লে নিজের কাছে খারাপ লাগে, আমি জামাতে যাইতে পারি নাই, আমি নামাজ আদায় করতে পারি নাই, যখন এই জিনিসটা আপনার কাছে মনে হইতেছে যে আমি অপরাধী, আমি নামাজ পড়তে পারলাম না, নিজের কাছে খারাপ মনে হয়, তখন মনে হবে যে সে মোটামুটি একটু ইমানদার কোনো রকম আছে। কি কথা ঠিক কিনা? আর এরকমভাবে আমাদের জীবনে কত নামাজ চলে যাচ্ছে, কত মসজিদের মাইকের আজান কানের মধ্যে আসতেছে, কিন্তু তারপরে একটু আফসোসও লাগে না। কি লাগে না? আফসোসও লাগে। তাহলে মুমিন হওয়া যাবে না। আর মুমিন না হয়ে অন্ধকার কবরে গেলে যে কি অবস্থাটা হবে। দুনিয়ার ভিতরে তো সময় চলে গেছে, আজান দিলে ওইদিকে সেদিকে চলে যায়, কিন্তু এমন একটা সময় আসবে অন্য কোথাও যাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক।